ফেরেশতা ও জিনরা আল্লাহ তাআলার ভক্ত। তারা আল্লাহ ছাড়া আর কিছুই জানতেন না। আল্লাহ তাআলার আদেশ তাদের কাছে সর্বদা পালনীয় ছিল। কাজেই সকলেই আদমকে সেজদা করলেন না কেবল আজাজিল ফেরেশতা। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন আজাজিল ফেরেশতা। আজাজিলের মনে অহংকার ছিল যে তিনি আল্লাহ তাআলার প্রিয় ভক্ত। ভক্তির জন্য তার মনে বড় অহংকার এলো, কারণ বেহেশতে ও জমিনে এমন কোনো জায়গা ছিল না যেখানে তিনি আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেননি। তাই আগুন দিয়ে তৈরি জিন হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার করেছিলেন। এইরূপ দিন রাত এক ইবাদতে মগ্ন থেকে আজাজিল জিন হয়েও শ্রেষ্ঠ ফেরেশতাদের ওস্তাদ হলেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে রক্ষিত গোপনীয় বিষয় পড়ার ক্ষমতা তাকে দান করেন। এখন আজাজিল দেখলেন যে আল্লাহ তাআলা সব ভালোবাসা এই নতুন সৃষ্টি মানুষের উপর। তিনি এই প্রথম অহংকারের বসে আল্লাহর আদেশ লঙ্ঘন করলেন। বদমেজাজি ঘোড়ার মতো দাঁড়িয়ে রইলেন, আদমকে সেজদা করলেন না। আজাজিল বলল যে আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে, কাজেই আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আজাজিল আল্লাহর আদেশে এই যুক্তিতেই অমান্য করল। আল্লাহ তাআলা সব সহ্য করতে পারেন, কিন্তু অহংকার কখনোই সহ্য করেন না। তিনি অহংকারীকে ভালোবাসেন না। তাই অহংকারী আজাজিলকে চরম শাস্তি দিলেন। আল্লাহর প্রিয় বন্ধু হয়ে গেল চিরশত্রু। আজাজিলের সুন্দর দেহ হয়ে গেল কালো কুৎসিত কদর্য। আল্লাহ তাআলার ইচ্ছায় সে রূপান্তরিত হলো শয়তান ইবলিসে। আল্লাহ তাআলা ইবলিসকে বেহেশত থেকে বেরিয়ে যেতে বললেন এবং আরও বললেন, তুমি অভিশপ্ত। আল্লাহ তাআলা বললেন, কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি লানত রইল। ইবলিস বলল, হে আমার প্রতিপালক, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ বললেন, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে। ইবলিস বলল, হে আমার প্রতিপালক, আপনি যে আমাকে বিপদগামী করলেন, সেজন্য আমি পৃথিবীতে মানুষের কাছে পাপ কাজকে শোভন করে তুলব এবং আমি ওদের সবাইকেই বিপদগামী করব। আল্লাহ তাআলা বলেন, বিভ্রান্তকারীদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তাছাড়া আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা আরও বললেন, অবশ্যই তোমরা অনুসরণকারীদের সবারই নির্ধারিত ঠাঁই হবে জাহান্নামে। জাহান্নামের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, ওতে 7টি দরজা রয়েছে, প্রত্যেক দরজায় পৃথক পৃথক দল আছে। বন্ধুরা, আজকের এই পাঠটি এই পর্যন্তই। এই পরের পাঠে আপনাদের আমি শোনাবো বেহেশতের উদ্যানে আদম আলাইহিস সালাম হাওয়া বিবির সৃষ্টি, আদম ও হাওয়া বিবির বিবাহ ও ইবলিসের প্রবচনা। এর পরের পার্টটি দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেন।